আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আমরা ভ্যারিয়েবলস নিয়ে কিছু ফান্ডামেন্টাল কথাবার্তা বলে ফেলেছি, অ্যাডভান্স কথাও হয়ে গিয়েছে, ভ্যারিয়েবলস নিয়ে আরও সামনে কথাবার্তা হবে। বাট বিফোর দ্যাট এখন আমাদের যতটুকুই আমরা শিখলাম এতটুকু আমাদের প্র্যাকটিস করতে হবে, রাইট? প্র্যাকটিস করে আমাদেরকে একটা জায়গায় নিয়ে আসতে হবে এগুলো। তো আমি যদি এখন দুইটা নাম্বার যোগ করার জন্য সিম্পল একটা কোড লিখতে চাই, শুধু দুইটা নাম্বার যোগ করব, কমপ্লেক্স কিছু না। তো এটাকে যদি আমি আমার ম্যাথস নামে একটা ফোল্ডার নেই, আমাকে গোল্যাং অথবা C++-এর যে কোনো ল্যাঙ্গুয়েজেই দুইটা নাম্বার যোগ করার প্রোগ্রাম লিখতে হবে। সেটা আমি কীভাবে করব? আমার এই ফোল্ডার লোকেশনে কি করব? আমি ফোল্ডার লোকেশনে VS কোড আমাকে ওপেন করে নিতে হবে। VS কোড কীভাবে ডাউনলোড দিতে হয় আপনারা একটু দেখে নেবেন। VS কোড আমরা ইউজ করব এখানে। তো কোড লিখে ফুল স্টপ দিয়ে এন্টার দিলে দেখবেন VS কোড ওই সেম ফোল্ডার লোকেশনে ওপেন হয়ে গিয়েছে। মানে আমি যেই ফোল্ডারে আপনি VS কোডটাকে ওপেন করতে চান ফোল্ডার লোকেশনে, সেই ফোল্ডার লোকেশনে cmd.exe কে আপনার রান করতে হবে এবং সেখানে কোড লিখতে হবে। কোড লিখে ফুল স্টপ দিয়ে এন্টার করলে ওই লোকেশনে, ওই সেম লোকেশনে VS কোডটা ওপেন হয়ে যাবে, রাইট? তো এখন আপনি এইখানে আপনার একটা প্রজেক্ট ওপেন করতে হবে। গোল্যাংয়ের একটা প্রজেক্ট স্টার্ট করার জন্য আপনাকে একটা কমান্ড রান করতে হবে। সেই কমান্ডটা হচ্ছে, দেখেন এখানে টার্মিনাল পাওয়ারশেল বাই ডিফল্ট দেওয়া আছে VS কোড। এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। এটাকে বলে একটা IDE, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। তো আপনি পাওয়ারশেলটা চেঞ্জ করে, আমার ক্ষেত্রে গিট ব্যাশ দেওয়া আছে, আমি গিট ব্যাশ সেট করে নিব। আপনারা পাওয়ারশেল দিয়েও কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো গোল্যাংয়ের একটা প্রজেক্ট ইনিশিয়েট করার জন্য ইনিশিয়ালি আপনাকে কি একটা কমান্ড লিখতে হবে, সেটা হলো গো লিখবেন, গো মড লিখবেন, গো মড মানে মডিউল, তারপরে ইনিট লিখবেন, তারপরে হচ্ছে যে ম্যাথস অ্যাপ লিখে আপনারা এটা লিখবেন। গো মড ইনিট এটা হচ্ছে গোল্যাংয়ের দেয়া কমান্ড, ফিক্স কমান্ড, এটা লিখতেই হবে প্রজেক্ট শুরু করার জন্য, আপনাকে লিখতেই হচ্ছে। তারপরের যে পার্টটুকু আছে ম্যাথস অ্যাপ, এটা হচ্ছে প্রজেক্টের নেম। আপনি দেন এন্টার চাপার পরে দেখবেন গো মড নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেল। তার মধ্যে দেখেন মডিউল, ম্যাথস মডিউলের নেম দেওয়া আছে, তারপর গো একটা ভার্সনিং এখানে আপনাকে প্রোভাইড করেছে। এখন আপনাকে একটা ফাইল মেক করতে হবে app.go নামে অথবা index.go নামে, আপনি সেটা যেই নেমই দেন না কেন। একটা ফাইল ক্রিয়েট করলেন, তারপর আপনাকে লিখতে হয় গো, মানে গোল্যাং বা C++ যেটাই বলেন, যেহেতু আমি গোল্যাং করতেছি, গোল্যাংটা আপনারা ফলো করেন আর কি। বাট মোরলেস এই প্রসেসগুলো সব ল্যাঙ্গুয়েজে সেম, কিন্তু সিনট্যাক্স একটু ডিফারেন্ট হবে। তো প্যাকেজ এখানে লিখতে হবে, আপনি কি প্যাকেজ নিয়ে কাজ করতে চান। আমি প্যাকেজের নাম দিব, এটা হচ্ছে আমাদের জন্য প্যাকেজ, একটা প্যাকেজ হচ্ছে এটা ইম্পোর্ট FMT ফ্রম FMT। তারপর আমাদের লিখতে হবে ফাঙ্ক, আমরা কি এটা মেইন প্যাকেজ দিচ্ছি, মেইন করব, মেইন ফাংশন দিব, হ্যালো ওয়ার্ল্ড দিব। এখন আমরা যদি এটাকে রান করতে চাই, জাস্ট এখানে দেখেন একটা রান অ্যান্ড ডিবাগ নামে একটা বাটন আছে, এটাতে ক্লিক করব, ক্লিক করে রান অ্যান্ড ডিবাগে ক্লিক করব। ক্লিক করলে দেখেন হ্যালো ওয়ার্ল্ড নামে কথাটা চলে আসছে, হ্যালো ওয়ার্ল্ড, রাইট? প্যাকেজ দিলাম আমরা মেইন, এটা হচ্ছে মেইন প্যাকেজ ইম্পোর্ট FMT। এটা হচ্ছে আমাদের অলরেডি আমাদের লেখা আছে, গোল্যাং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা মেক করেছে তারা এই প্যাকেজটা আমাদের বানিয়ে দিয়েছে। আর ফাঙ্ক মেইন এটা লেখার পর আমরা জাস্ট একটা প্রিন্ট এলএন দিলাম আর কি। বাট এটাকে রিমুভ করে আমি কি করব, আমাকে দুইটা নাম্বার যোগ করার কোড লিখতে হবে। তার মানে দুইটা নাম্বারকে যোগ করার জন্য দুইটা ভ্যারিয়েবল লাগবে। নাম্বার দুটো কী টাইপের হবে বলছিলাম, ফ্লোট টাইপের হইতে পারে। তো আমি আগে নাম্বার দুইটা এইভাবে ডিফাইন করে নিতে পারি। নাম্বার ইকুয়াল 12.3 এটা নিতে পারি, নাম্বার 2 ইকুয়াল 12 সামথিং দিতে পারি, রাইট? এখন আমাকে যদি রেজাল্ট নামে আরেকটা ভ্যারিয়েবল নিতে হয়, রেজাল্ট দেখেন এখানে আমি নাম্বার প্লাস নাম্বার 2 করে দিতে পারি, দ্যাটস ইট। এখন রেজাল্টটাকে আমার প্রিন্ট করতে হবে, দ্যাটস ইট। আমি রেজাল্টটাকে প্রিন্ট করে দিলাম। তো আমি 6 নাম্বার এবং 7 নাম্বার টাইপে, 7 নাম্বার লাইনে দেখেন ইমপ্লিসিট টাইপ অ্যাসাইনেশন হয়ে গিয়েছে না, ভ্যালুর উপর ডিপেন্ড করে টাইপটা আমার অলরেডি এখানে বসে গেছে। তো আর এটাকে যদি আপনি চেঞ্জ করে লিখতে চান, আমি আগে প্রোগ্রামটা রান করি। ইনফ্যাক্ট রান করলে দেখেন এইখানে 46.64 এটা আমার অলরেডি চলে আসছে, রাইট? বাট আপনি যদি এটাকে মানে টাইপ ডিক্লারেশনটাকে স্ট্রিক্ট করে রাখতে চান, তাহলে আপনাকে var দিতে হবে। এইখানে আপনাকে এটাকে চেঞ্জ করে দিয়ে আপনার ফ্লোট দিতে হবে, ফ্লোট 32 দিতে হবে বা ফ্লোট 64 দিতে হবে। 32 হচ্ছে 32 বিটস আর 64 হচ্ছে 64 বিটস, মানে এগুলোর আপনার মেমোরি ক্যাপাসিটিতে চেঞ্জ হবে। তো আপনি দেখেন এইখানে এখন আবার ভাত লেখেন নাম্বার 2। নাম্বার 2কে যদি আপনি স্ট্রিক্ট টাইপ ডিক্লারেশনে আনতে চান, এখন আপনাকে
32 করতে হবে, রাইট? 32 করেন। এখন দুইটা নাম্বার যোগ করলে আপনাকে আপনার অলরেডি একটা হচ্ছে যে রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আপনার ডেটা সেভ হচ্ছে। এটাকেও ইনফ্যাক্ট আপনি হচ্ছে যে টাইপ ডিক্লারেশনের মধ্যে আনতে পারেন, বাট আপাতত আনার দরকার নেই। উপরে দুইটা স্ট্রিক্ট টাইপ ডিক্লারেশনে থাকুক, আর নিচেরটা হচ্ছে আপনার প্রোগ্রাম রান হওয়ার সময় ভ্যালুর উপর বেস করে ওর টাইপটাও ডিসাইড করবে আর কি। তো দেখেন 64, রাইট? আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে মানে আসলে এইরকম না, হার্ড কোডেড না। এই যে নাম্বারটা যে আমি দিলাম এখানে 22.3 এবং এগুলো তোমার হার্ড কোডেড ভ্যালু 3.34, এটা হার্ড কোডেড ভ্যালু। আই ওয়ান্ট যে আমাদের সিস্টেমে ইউজার ইনপুট দিতে পারবে, ইউজার আমাদের সিস্টেমে ইনপুট দিতে পারে। হাউ ডু ইউ ডু দ্যাট? আমরা চলেন এআই ফিচারটা একটু অফ করে নিই। এআই ফিচারটা অফ না করে নিলে কোড সাজেশন করে, যেটা খুব ডিস্টার্বিং হবে আপনাদের জন্য। এটাকে আমি এফএমটি দিয়ে নিই, এখানে এফএমটি থাকুক। আমি চাচ্ছি যে এখন কি হবে, var নাম্বার নামে যে ফার্স্ট নাম্বারটা আমার আছে, ওই ফার্স্ট নাম্বারটা আমার এখানে থাকুক, যেটা ইন্টিজার টাইপের বা ফ্লোট 32 নিয়ে কাজ করব আমি। তারপরে হচ্ছে যে আপনার var নাম 2 নামে আরেকটা থাকুক, ফ্লোট 32 নিয়ে আমি কাজ করব, রাইট? তো এখন আমি করব কি, দুইটা নাম্বার ইনপুট নিব। ইনপুট নেওয়ার জন্য আমি কি করব, ইউজারকে বলবো। দেখেন এখন দুইটা নাম্বার আমি ইনপুট নিব বলতে কি, এই প্রোগ্রাম জানে না ওই দুই নামের মধ্যে কি আছে, নাম 2 এর মধ্যে কি আছে। এই দুইটা কন্টেনার ফাঁকা একবারে। তো আমাকে এই ফাঁকা কন্টেনারগুলোর মধ্যে ইউজারকে ভ্যালু ইনসার্ট করতে দিতে হবে। ইউজার ডাইনামিক ওয়েতে ভ্যালু দিবে। আরেকভাবে যদি আমি বলি, প্রোগ্রামটা রান হবে, রান হওয়ার সময় বলবে আমাকে একটা ইনপুট দাও। প্রথম ইনপুটটা নেওয়া শেষ হলে আবার বলবে আমাকে আরও একটা ইনপুট দাও, তারপর সেটাকে যোগ করবে। আগেরবার আমরা কি করলাম, দুইটা নাম্বারকে হার্ড কোডেড ভ্যালু দিয়ে যোগ করছিলাম, মানে একদম প্রোগ্রামিংয়ের মধ্যে বলেই দেওয়া আছে 2 + 2 হবে। বাট এখন আমরা জানি না কত হবে 2 + 2, এটা ব্ল্যাক বক্স। প্রোগ্রামটা রান হওয়ার পর ইউজার যে ইনপুট দিবে সেই ইনপুটের উপর যোগ বিয়োগ ভাগগুণ হবে, ইউজার যে ইনপুটটা দিবে, রাইট? সো আমি ইউজার কি ইনপুট দিবে কি দিবে না এটা বোঝানোর জন্য একটা মেসেজ দিতে চাই আমি। যেমন এটিএম বুথে আপনারা মেসেজ দেখেন, এন্টার ইওর পাসওয়ার্ড, তাই না? তারপর হচ্ছে এন্টার অ্যামাউন্ট, তা বিকাশে ঢুকলে এরকম দেখেন, ওই রকম আর কি, রাইট? প্রিন্ট দেন আপনি এখানে, প্রিন্ট দেওয়ার পর আপনি এখানে করতে পারেন যে এন্টার দ্য ফার্স্ট নাম্বার, দেন তারপর আপনি ফার্স্ট নাম্বারে কি করেন, এফএমটি ডট স্ক্যান নামে একটা ফিচার আছে, স্ক্যান এলএন। এই ফিচারের মধ্যে কি করবেন, ওই মেমোরি অ্যাড্রেসটা বলে দিতে হবে। ভ্যারিয়েবলের কন্টেনার কোন মেমোরি অ্যাড্রেসে আছে ওইটা বলে দিবেন। নাম যে ফার্স্ট নাম যে আছে, ফার্স্ট নামের মধ্যে আমরা ভ্যালু ইনসার্ট করব, এটা বলে দেন জাস্ট। তারপরে আবার আপনি কি বলে দিবেন, এফএমটি ডট প্রিন্ট, এর মধ্যে আপনি বলেন এন্টার নাও সেকেন্ড নাম্বার। দুইটা নাম্বার আপনি সিকোয়েন্সিয়ালি নিয়ে নেবেন, এফএমটি ডট প্রিন্ট স্ক্যান এলএন। এখন আপনি যখন সেকেন্ড নাম্বারে ইনপুট নেবেন, অবশ্যই সেকেন্ড কন্টেনারের অ্যাড্রেসটা আপনাকে এখানে দিতে হবে, রাইট? তাছাড়া তো আপনি পারবেন না, সেকেন্ড ভ্যারিয়েবলের অ্যাড্রেস দিতে হবে, তাছাড়া কিন্তু এখানে পারা যাবে না। এখন আপনি কি করতে পারেন, রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে, রেজাল্টকে তো আর ইনপুট নেওয়ার দরকার নেই, রেজাল্ট হবে ক্যালকুলেটেড ভ্যালু, তাই না? ওইটার মধ্যে আপনি কি করতে পারেন, নাম প্লাস নাম 2 দিতে পারেন। এটাকে আপনি এখন এফএমটি ডট প্রিন্টএলএন এর মধ্যে জাস্ট দ্য রেজাল্ট ইজ, এটাকে আপনি এখন রান করেন। আপনার কাছে ইনপুট চাবে, দেখেন এন্টার দ্য ফার্স্ট নাম্বার। এন্টার দ্য ফার্স্ট নাম্বার যখন চাবে, নিচে দেখেন একটা জায়গা আছে, ইয়েলো বারের উপরে একটা জায়গা আছে, এখানে আপনি দেখেন 23, 4, 5 এরকম দেন। আনএবল টু প্রসেস ইভালুয়েট, ডিবাগার ইজ রানিং। আচ্ছা, এই রান অ্যান্ড ডিবাগ থেকে আপনারা এই প্রোগ্রামটা রান না করে আপনারা অন্য আরেকটা উপায়ে রান করতে পারেন। সেটা হচ্ছে আপনারা যদি গো রান দেন, এইভাবে গো রান অ্যাপ ডট গো লিখে এন্টার চাপেন, দেখেন তারপর এটা কাজ করবে। হ্যাঁ, তো আমি দেখেন এন্টার দ্য ফার্স্ট নাম্বার, নাও এন্টার দ্য সেকেন্ড নাম্বার, এটা একসাথে এসেছে। আমি যেটা করব, এটাকে আমি একটু সাজিয়ে গুছিয়ে নিব আর কি। তো দেখেন এখানে অ্যাপ গো দিলে এন্টার দ্য ফার্স্ট নাম্বার যখন আমি দিব 12.3,
তারপরে ইন্টার দ্য সেকেন্ড নাম্বার যখন চাবে 33.45 এটা দিলাম, দ্য রেজাল্ট ইজ অ্যাগেইন 46.86। আমি যদি প্রোগ্রামটাকে আবার চালাই দেখেন রান অ্যাপ ডট গো, ফার্স্ট নাম্বার আপনি কি দিবেন 100 দেন, 1990, সেকেন্ড নাম্বার আপনি দেন, দ্য রেজাল্ট ইজ দ্যাটস ইট। প্রোগ্রামটা রান করা শেষ, প্রোগ্রামটা এক্সিট নেওয়া শেষ। গো রান অ্যাপ ডট গো এই প্রোগ্রামটা 2টা নাম্বার যোগ করে দেওয়ার মানে পরেই লাইন নাম্বার 15-এ এসে প্রোগ্রামটা ডেড হয়ে যায়। এই প্রোগ্রামের লাইফ সাইকেল শেষ, শুধুমাত্র 2টা নাম্বার যোগ করে এই প্রোগ্রামটা ওর কাজটা শেষ করে ফেলে। 2টা নাম্বার যদি বিয়োগ করতে চান সেম প্রসেসে জাস্ট এখানে মাইনাস সাইন দিবেন, যদি ডিভাইড করতে চান দিবেন, রাইট, মাল্টিপ্লাই করতে চাইলে জাস্ট ইউজ দিস। দ্যাটস ইট এভরিওয়ান। 2টা নাম্বার যোগ বিয়োগ ভাগ গুণ করার কোড আপনি এভাবে লিখতে পারেন। এটা খুবই কমন ওয়ে, মানে কমন ম্যাথস। আপনাকে এই কমন ম্যাথসটুকু জানতে হবে, এতটুকু কমন ম্যাথস আপনাকে জানতে হবে যে ভাগ হওয়ার পর এই ডান পাশে এই জিনিসগুলো ভাগ হওয়ার পর ভাগ আগে হবে, তারপর এখানে যে রেজাল্টটা হবে অ্যাজ ইফ ওই রেজাল্টটা এখানে চলে আসছে, তারপর 34 রেজাল্টের মধ্যে অথবা যে নাম্বারটা আসবে এই এক্সপ্রেশনের জন্য ডিভাইড করার জন্য, ডিভাইড হওয়ার পরে যে নাম্বারটা আসবে সেই নাম্বারটা জাস্ট রেজাল্টের মধ্যে বসে যাবে। দ্যাট ইজ দ্য প্রসেস। সো এইখানে মানে রান অ্যান্ড ডিবাগ বাটন হচ্ছে যে আমার মানে এখানে কনফিগারেশন হচ্ছে যে আপনি যদি সিকোয়েন্সিয়াল এক্সিকিউশন দেখতে চান তখন ডিবাগ করে ইচ অ্যান্ড এভরি পয়েন্টে দেখতে পারেন, রাইট। ইচ অ্যান্ড এভরি পয়েন্টে ডিবাগার বসা দেখার জন্য এই জিনিসটা আপনার হেল্পফুল হবে। বাট আপনি যদি প্লেন এক্সিকিউশনে যাইতে চান তখন টার্মিনাল থেকে আপনি রান করতে পারেন। সো যেটা হয় যে ইনপুট এবং আউটপুট ইভ্যালুয়েশনের জন্য ইনপুট এবং আউটপুট যখন আমরা আপনার টার্মিনাল থেকে নিচ্ছি তখন আসলে আমার রান অ্যান্ড ডিবাগ মোডটা প্রবলেম করছে। সেই কারণে আমরা কি করলাম, গো রান অ্যাপ ডট গো লিখে আমরা প্রেস করলাম, তারপর দেখেন আপনাদের কাছে এইভাবে নাম্বার ইনপুট চাচ্ছে, কিন্তু আগের প্রসেসে যেটা চাচ্ছিল না আর কি। তো আমরা পরের প্রসেসটাই ফলো করি, আর আগের প্রসেসটা আমরা কখন ফলো করতে পারবো এটা নিয়ে আমরা একটু কথা বলবো পরে। বাট আগের প্রসেসটা আমরা দেখলাম, যদি ডিবাগার ধরতে চাই যে প্রোগ্রামটা কোন লাইনে এসে আমার এক্সিকিউশনগুলো করে, কোন লাইনে কি এক্সিকিউট করে, ওইটা বোঝার জন্য আমরা ডিবাগার ধরে কাজ করতে পারি। আর আদারওয়াইজ আমরা টার্মিনাল দিয়ে অ্যাপটা রান করতে পারি আর কি। তো ডিবাগার কি জিনিস, ডিবাগার কিভাবে কাজ করবো আমরা তো দেখবই পরে। বাট আপাতত ফর নাও আমরা ইনপুটটা বুঝলাম, আউটপুটটা বুঝলাম। যদি এই লেকচারটা আমি আরও একটু আপনাদেরকে সিম্পলিফাই করতে চাই, নর্মাল সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে অলওয়েজ আপনার ইউজার ইনপুট দেয়। তো আমরা এখানে একটা ইউজার ইনপুটের জায়গায় মক করতে শিখলাম। প্রোগ্রামটা যখন রান স্টেটে থাকবে, যে কোনো একটা প্রোগ্রাম যখন আইডেল স্টেটে থাকে ওর কোনো দাম নাই। বাট প্রোগ্রামটা যখন আমি রান করে ফেলি, রান করার পরে ওই প্রোগ্রামটার সাথে ইউজারের কিছু ইনপুট আউটপুট আদান প্রদানের জন্য কিছু ব্যবস্থা থাকে। আমরা যেমন প্রিন্ট এলএন দিয়ে আউটপুট করলাম, ওইরকমভাবে দেখলাম আমরা স্ক্যান এলএন দিয়ে আমরা একটা ইনপুট নিতে পারি। কোথায় নিতে পারি, আমাদের এই গো বা C++ বা সি এই ধরনের সব ল্যাঙ্গুয়েজে এইরকম প্যাকেজ থাকে যে আমরা ইনপুট একটা নিব, আউটপুট একটা দিব, ইনপুট একটা নিব, আউটপুট একটা দিব। এখন টার্মিনাল থেকে আমরা ইনপুট কিভাবে পড়তে পারি সেটার একটা প্রসেস থাকে, ওয়েবসাইট থেকে কিভাবে ইনপুট পড়তে পারি সেটার প্রসেস থাকে, এটিএম বুথ থেকে কিভাবে পড়বো সেটার একটা প্রসেস থাকে। বাট আমরা আপাতত দেখলাম টার্মিনাল থেকে, মানে এইরকম টার্মিনাল থেকে উইন্ডোজ কম্পিউটারের টার্মিনাল থেকে কিভাবে আমরা ইনপুট নিতে পারি ইউজারের কাছে। তো এখানে দেখেন পার্টি 2টা আছে। একটা পার্টি হচ্ছে কোড লিখে কোডটা রান করে দিছে, একটা পার্টি হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপার, সে কোডটা লিখে কোডটা রান করে দিছে, তার কাজ শেষ। এখন এই যে টার্মিনালে যে আমি কাজটা করছি এটা হচ্ছে এন্ড ইউজারের কাজ। এন্ড ইউজার বলতে কি, যে সফটওয়্যারটা ইউজ করবে, যে সফটওয়্যারটা ইউজ করবে সেই লোকটা হচ্ছে যে এই 2টা নাম্বার ইনপুট দিল। আর যে লোকটা কোড লিখে রান করে দিয়েছে ও আসলে কি সফটওয়্যার ডেভেলপার। আর এই যে লোকটা এই ইনপুটগুলো দিচ্ছে ও হচ্ছে কাস্টমার, ও হচ্ছে এন্ড ইউজার। এইভাবে চিন্তা করলে জিনিসটা বুঝতে একটু সুবিধা হবে। এখন আমাদের ক্ষেত্রে ডেভ এনভায়রনমেন্টে বা ডেভেলপমেন্ট প্রসেসে আমি আর হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপার আর কাস্টমার ইজ অল দ্য সেম পিপল, তাই তো। তো দেখেন আপনারা নিজে এই কোডগুলো রান করতে হবে, নিজে এই কোডগুলো দেখে বুঝতে পারতে শিখতে হবে যে আপনি কখন কি ইউজ করবেন, আপনি কখন কোনটা মানে কোন টাইপের ভ্যারিয়েবল নেবেন এবং কেন নেবেন, সেই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এবং সেই জিনিসগুলো বুঝেই আপনাদেরকে কোড হাতে লিখতে হবে। এই বেসিক কোডগুলো হাতে লিখতেই হবে। তো আমরা যোগ বিয়োগ ভাগ গুণের কোডটুকু আবার আজকে দেখলাম, এবং একদম স্ক্র্যাচ থেকে একটা কোড কীভাবে ইনপুট নিতে হয়, ইউজার ইনপুট নিতে হয়, সেটাও আমরা দেখলাম। তো এই ইনপুট আউটপুট নিয়ে আপনারা একটু প্র্যাকটিস করেন, আপনারা নিজেরা যোগ বিয়োগ ভাগ গুণের এই পুরো কাজটুকু করে ফেলেন। সামনের লেকচারে আমরা নতুন আরও কিছু টপিক নিয়ে ডিসকাস করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান।